কারো এক সেজদা 7 আসমান আর জমিনের চাইতে ভারী হবে, কারো 1 কোটি সেজদা ওজনে আসবে না। ওই যে সুন্নত মোতাবেক হয় নাই, কোরআনে আছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোন কোন নাফরমানের সমস্ত আমল ওজনে আসবে না, মানে এটা 1 কেজি হইতো না। এই জন্য ভাইয়া মাকসাদ স্পষ্ট হওয়া চাই। আমাদের ভিতরে ইখলাস দরকার, আমারও, আয়োজকদেরও, শূন্যওয়ালাদেরও, নাহলে কাঙ্ক্ষিত খরচ হয়। প্রতিটা মাহফিলে কষ্ট আছে, প্রত্যেকটা মাহফিল মেহনতের মাহফিল। এনে আইসা বক্তা হিসাবে শুধুমাত্র 1000 টাকা চুক্তি করে নিয়ে যাওয়া, এটার নাম জিন্দেগি না। এর পিছনে অনেক শ্রম ব্যয় আছে, তাহলে এটার একটা ফলাফল তাইতে হইব। কথা বলেন না, ফলাফল এটাই কি যে লোকেরা বললো তারার মাহফিলে লোক হয়েছে, এটাই ফলাফল, এটাই প্রাপ্তি? তারার মাহফিলে লোক হয়েছে না, এটাই অপ্রাপ্তি, এটা ব্যর্থতা? তাহলে প্রাপ্তি এবং ব্যর্থতা তো এটা না। কয়জন আল্লাহর বান্দার কলিজায় আখিরাতের মহব্বত আসছে, এটা দেখার বিষয়। কয়টা ছেলের ভিতরে নামাজের জজবা আসছে, এটা দেখার বিষয়। এই জন্য আমার অনুরোধ, আল্লাহ তাআলা বলে বান্দা অহংকার করলে আমি জান্নাত দেব না, আর অহংকার না করলে আমার জান্নাত তোমার জন্য। আর প্রতিটা নাফরমানি অহংকার, অহংকার। 2 নম্বর হলো গামতুন নাস, অপরকে তুচ্ছ করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যে কোনো ভাবে, এটা অহংকার। এটা কি বলেন না? অহংকার। অতএব আল্লাহ বলেন অহংকার করবে না, আমার থেকে জান্নাত বুঝে নিবা। আর আমি অল্প কথার জন্য বললাম, অহংকার 2 জিনিস। আল্লাহ আল্লাহর রসুলের কোনো নাফরমানি হওয়া, এটাই অহংকার। আর মানুষকে হেয় করা, এটাই অহংকার। আমরা দ্বিতীয়টা যদিও কিছুটা বুঝি, প্রথমটা বুঝি না। বুঝেন নাই কথাটা? একজন আরেকজনরে হেয় করা, এটা যে অহংকার কয়, এটা মোটামুটি সবাই বোঝে। এটা কইতেও পারে একজন, বেটা বেটাগিরি দেহ হুডাঙ্গিরি মারো, হ্যাঁ, কিন্তু মূলত দুটোটাই অহংকার। গুনাহ অহংকার, কারণ গুনাহ মানেই তো হলো তুমি আল্লাহকে কি করছো না, পরোয়া করছো না। মেম্বাররে ভয় করছো, অথচ মেম্বার সামনে নাই, অথচ আল্লাহ তো সামনে। চেয়ারম্যানরে ভয় করছো, অথচ চেয়ারম্যান তো সামনে নাই, আল্লাহ তো সামনে। আল্লাহ আমার সাথে আছে কিনা বলেন? আল্লাহ আমাকে দেখছেন না কখন? আল্লাহর আড়ালে আমি কখন? কথা কয় না, কোন সেকেন্ড, কোন পলক? 2 নম্বর ওয়ালা ফাসাদান, আল্লাহ বলেন ফাসাদ যে করবে না। ফাসাদ কি? ফাসাদ মানে জুলুম। জুলুম কি? একই অর্থ, গুনাহ। অর্থাৎ আমার কাছে যা প্রাপ্য আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে, এর ব্যতিক্রম করাই জুলুম, এর ব্যতিক্রম করাই বিশৃঙ্খলা। একই অর্থ। অর্থাৎ এখন নামাজের ওয়াক্ত, এখন নামাজ না পড়া, এটাই ফাসাদ, এটাই বিশৃঙ্খলা, এটাই সমাজের অশান্তির কারণ। হালাল খাওয়ার কথা, হালাল না খাওয়া, এটাই অশান্তির কারণ। সমাজের এত বিশৃঙ্খলা কেন? কেন? 5ম শ্রেণীর ছাত্রী ধর্ষিতা, 7ম শ্রেণীর ছাত্র ধর্ষক, নির্যাতনকারী। নাউজুবিল্লাহ। আমরা কোথায় নেমে আছি? গুনাহ আমাদেরকে কই নামায় দিছে? সিনেমার নর্তকী প্রথম বলল তার পেটে সন্তান, তার কিছুদিন পরে বিয়ে করলো, বাচ্চা হইল আগে, বিয়ে করছে এরপরে। ওমা কি আশ্চর্য দেশ, কি আশ্চর্য! এটাও ফেসবুকে, এটাও মোবাইলে। তার মানে গুনার উপরে আরো দম্ভ, অহংকার, গুনার প্রদর্শনী। যে জিনা কিভাবে করে আমার থেকে দেখো, ব্যভিচার কিভাবে করে, সন্তান হবে কখন আর বিয়ে করতে হবে কখন আমার দেশে। একবার একজন নাম করা খেলোয়াড় আছে, আর্জেন্টাইন খেলোয়াড় নাকি মেসি,
সে পত্রিকা আসছিল, 2 সন্তান নিয়া ওই মহিলার এরপর বিয়ে করছে। 2 সন্তানের বাপ হয়েছে যখন, এরপরে বিয়ে করছে। তো ওরা তো কাফেরের জন্য সাজে, ওরা তো বেঈমান। কথা বলেন নাকি? এক মুসলমান পরিচয়ধারী তারা এটা কিভাবে করতে? অথচ এটা এই সমস্ত নর্তকী সিনেমার এরা হয়ে যায় আমাদের মহিলাদের পছন্দের মানুষ। এজন্য বাপ, প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা গুনাহ, ফাসাদ, বিশৃঙ্খলা সমাজকে স্থায়িত্ব দিবে না। আপনারা জানেন না, আমরা দিবানিশি বলি বাজান, চতুর্দিকের মসজিদ মাদ্রাসাগুলো কোরআনের হাফেজরা, ছোট ছোট মাসুম বাচ্চা যারা কোরআন পড়ে, বিশ্বাস করেন এদের বরকতে জমিন টিকে আছে। নাইলে মুসলমানের মহল্লা আজকে এমন, ফজরের নামাজের সময় হাঁটলে দেখা যায় যে মহল্লা যেন গোরস্থান, কবরস্থান। এখানে মুসলমান জনবসতি বসবাস করে এটা বোঝা যায় না। মসজিদগুলো বিরান, ফাঁকা, 5 জন মুসল্লি, 2 জন মুসল্লি। শুধু একমাত্র যদি কোথাও মাদ্রাসা থাকে, ওই মাদ্রাসা রাত 4টা থেকে হেফজখানা সজাগ। কি ভাই, রাত 4টা বাজে সজাগ। তাইলে শুধুমাত্র আল্লাহ তাআলা এক দিনের বেনামাজি ফজরের নামাজের এই দৃশ্য দেখে ধ্বংস করে দেওয়ার কথা। ফজরের নামাজের এক টাইমে আল্লাহ বহু কওম কোরআনে আছে ধ্বংস করছে। কওমে লূত, যাদেরকে আল্লাহ জমিন উল্টায় দিছে এই ফজরের এক টাইমে। কওমে সামুদ, কওমে শুআইব, এই 2 জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়া ধ্বংস করে দিছে ফজরের এক টাইমে। কওমে আদ, ঝড়ো বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের এক টাইমে। ফজরের টাইমে কোরআনে আছে ফাজাআহা বাসুনা বায়াতান, আমার আযাব রাত গভীরে আসে। অহুম নাঈমুন, যখন সবাই ঘুমন্ত আমি ধ্বংস করে দেই তখন। এজন্য বাপ, এই জমিনের স্থায়িত্ব কোরআন পড়নেওয়ালা বাচ্চারা, এই মসজিদ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হিফজখানা, এদের বরকতে বাকিরা টিকে আছে। কোরআনে আছে, আল্লাহ বলছে ইমানদার আছে বলে আমি আল্লাহ তাআলা জমিন সাজায় রাখছি। ইমানদার না থাকলে আমার জমিন আমি রাখবো না। যেদিন ফেরেশতারা গিয়ে আল্লাহরে বলবে, আল্লাহ আজ আর আপনার জমিনে আল্লাহ কেউ বলছে না, একজনও নাই, সেদিন রব্বুল আলামিন বলবে ইসরাফিলকে, ইসরাফিল লাগা, ফু লাগা, আর রাখিস না। আল্লাহ পাক শুধু চেয়ে থাকে আমার নামের আওয়াজ আসে কিনা। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এজন্য বাপ, বাংলা অঙ্ক ইংরেজির উপরে জমিনের স্থায়িত্ব না। ডাক্তারি, কবিরাজি, ইঞ্জিনিয়ারির উপরে এটা প্রয়োজন, এটা জরুরত। কিন্তু জমিন টিকে আছে কোরআনের বরকতে। কিসের বরকতে বলেন না? জিকিরের বরকত, কোরআনের বরকত, সেজদার বরকত, তাহাজ্জুদের বরকত। আপনারা জানেন কত আল্লাহর বান্দারা রাত গভীরে চোখের পানি ফেলে কাঁদে। ওনাদের চোখের বরকতে আল্লাহ তাআলা বাকিদেরকে পালে। কুল হিয়া লিল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলে নেককারদের বরকতে তোমাদেরকে জমিনে যদিও দুনিয়াতে দিচ্ছি, চালায় নিচ্ছি, তবে এটা মনে রাখো হাসরের ময়দানে কিন্তু নেককারদের বরকতে তোমরা নাফরমানরে খাইতে দিতাম না। হাসরের ময়দানে একদম আলাদা আলাদা করে ফেল। এজন্য আমার কথা এটাই, 1 নাম্বার কথা হলো আল্লাহ বলেন আমার জান্নাত দেব তাকে অহংকার যে করবে। এজন্য যে কয়জন নওজোয়ান ছেলে বাপ অহংকার না করা চাই। কোরআনে আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, অহংকার করো না বান্দা। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যত বড় অহংকারই করো না কেন, যত জোরে পাও হাঁটো না কেন, জমিন তুমি ফাটাইতে পারতা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং যত বড় অহংকার করে মাথা আলগি দাও না কেন, পাহাড় সমান লম্বা হইতে পারবা না। তাই যে বড়াই করো কেন, তোমার থেকে তো তাল গাছ লম্বা।
আরে কলা গাছও তো তোমার তে লম্বা, ঠিকই না বলে? সুপারি গাছও তো তোমার তে লম্বা, তো তুমি তার বুড়ে তো সুপারি গাছের সমানো না, তুমি বড়াই করো কেন? আমার শায়েখ বলে একটা বনরুডির মধ্যে তো 2 দিন মেয়াদ লেখা থাকে, আর তোমারে ভালো ভালো মাছ গোশত দিয়া খাওয়াইয়া তোমার পেটে রাখলে 5-6 ঘন্টাও এটার মেয়াদ থাকে না, তুমি নিয়ে এটি বাথরুমে জমা দিয়ে এলো। তাই তুমি এই দুর্বল যে তুমি 5-6 ঘন্টাও মেয়াদ রাখতে পারো না, তুমি বেড়াগিরি দেখাও কেউ। একজন অত্যাচারী শাসক ছিল ইয়াজিদ ইবনে মুহাল্লাব, ওই জামানার একজন বড় বুজুর্গ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই। ওনার সামনে একদিন ওই ইয়াজিদ বলছিল যে মালিক তুমি আমার পরিচয় বলো তো। তখন তিনি বলছে, হ্যাঁ, আউয়ালুকা নুতফা, তোমার শুরু হলো 1 ফোঁটা নাপাক বীর্যের ফোঁটা, আখিরুকা জিফা, তোমার শেষ হইল পচা লাশ, ও বাইনা যালিকা আল কাদিরা, আর মাঝখানে এখন তুমি হইলা পেটের মধ্যে পায়খানার একটা পোটলা, পায়খানার একটা ডিব্বা, এই হইলা তুমি। তখন ইয়াজিদ ইবনে মুহাল্লাব বলছিল, হ্যাঁ মালিক, সত্যিকার তুমি আমার পরিচয় তুলে ধরলা, এটাই আসলে আমার মূল পরিচয়, এটাই মূল পরিচয়। আমি বড়াই করব কেন? জমিনে আল্লাহর নাফরমানি করব কেন? বাজার কেন নামাজ ছাড়বো? কেন নামাজ ছাড়বো? এই জন্য যুবক, আরজালের অনুসরণ করো না। আমার ভাই আপনাদেরকে বললাম, কোনোদিনও আখিরাতের ফিকির করলে আরজালের দিকে তাকানো যাবে না। আরজাল মানে হলো নিকৃষ্ট, অর্থাৎ এটা একটা মূল নীতি, মনে রাখবেন। আমি এটা এমনি বুঝাই বলি। একজন ছেলে, মনে করেন একজন লোক শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে। আমি তারে বললাম, ভাই আপনি যদি শুধু শুক্রবারে নামাজ পড়েন কিও? এখন এই লোকটা যদি বলে, মনে করেন বলল, আরে হুজুর আমি তো বালা শুক্রবারে নামাজ পড়ি, কত মানুষ আছে শুধু শুধু ঈদের দিনে নামাজ পড়ে, এই কথা বললে তো সে তো নিকৃষ্ট ব্যক্তির কি দিল? উদাহরণ দিল। ফলে তার ভিতরে তো আগাইবার স্পিরিট আসবে না জীবনেও, বুঝছেন না? ওই বেটারে আপনি যদি কন, কি ও কাকু আপনি তো শুধু 2 ঈদে নামাজ পড়েন, আর তো কোনোদিন দেখি না, হ্যাঁ বেটা বলবে তো আমি তো 2 ঈদে নামাজ পড়ি হুজুর, অনেকের তো ইমানে নাই। এইটা আরো নিচে গেছে গা, ঠিক নি কথাটা? আরো নিচে গেছে না, আরো নিচে গেছে। তো এই নিচের দিকের থেকে দলিল দিলে তো আপনি জীবনেও কি করতে পারতেন না, উপরের দিকে উঠতে পারতেন। আপনি তো আরো নেককারদের উদাহরণ দিবেন, তাইলে না আপনি বুঝবেন। এই জন্য ভাইয়া আরজালের উদাহরণ দিতেন। আরজাল মানে নিকৃষ্ট, নিকৃষ্টকে দেখে বোঝা যাবে না। তো আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাত তাদের জন্য যারা জমিনে অহংকার করবে না এবং ফাসাদ করবে না। বলে আকিবাতুল লিল মুত্তাকিন, এবং আল্লাহ তাআলা বলেন আমাকেই যারা ভয় করবে, গুনাহ ছেড়ে দিবে, নেক আমলে অভ্যস্ত হবে, এমন মুত্তাকিদের জন্যই জান্নাতের পরিণাম। সুবহানাল্লাহ। শেষ কথা হলো, আল্লাহ বলেন দ্বিতীয় আয়াত, মান জাআ বিল হাসানা, বান্দা তুমি যদি একটা নেক কাজ করো, কয়টা? ফালাহু, ওটা তোমার নামেই জমা হবে। একটি নেক আমল দেখতে যদিও তুমি বলতেছো আমার লাগিয়া করছো, আমি এটি আমার নামে লিখতাম না, তোমার নামে উঠাম। সেজদা করছো কার লাগিয়া? আমার লাগিয়া, কিন্তু উঠবো তোমার নামে হিসাব। বুঝেন নাই? প্রতিটা সেজদার নেকি আমার নামে জমা হবে, প্রতিটা রুকুর নেকি আমার নামে জমা হবে, প্রত্যেকটা টাকার দান যদিও আমি দিছি আল্লাহর ওয়াস্তে, কইলাম আল্লাহর জন্য, কিন্তু নিব জমা হইব কার নামে? হিসাব হইব আমার নামে। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা, যেই কোনো নেক আমল করবা এটা তোমার নামে, ফালাহু, এটা তোমারই জন্য। আর তোমার জন্য তো নেক আমলটা লেখা হবেই, তবে লেখা হবে কদ্দুর? তুমি করছো জেদ্দুর, এদ্দুর না, খায়রুম মিনহা, তুমি করছো জেদ্দুর, তার চাইতে অনেক গুণ বেশি উত্তম বাড়াইয়া আমি লেখাবো। আজীব কথা। কোন নেক আমল এই ফেরেশতা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া লেখে না। আর এই নেক আমল লেখার সময় এই ফেরেশতা আল্লাহর দিকে তাকাইলে
আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিমাণ বলে দেয়, যেন আল্লাহর দিকে তাকাইয়া বলল, আল্লাহ আপনার এই বান্দা একটা সেজদা দিছে, কয়টা লিখতাম। আল্লাহ পাক বলে, কারো ব্যাপারে বলে আল্লাহ পাক বান্দার মহব্বত দেখা, বান্দার দিলের হালাত দেখা ভিন্ন ভিন্ন পরিমাণ কয়। কারো ব্যাপারে বলে 70, 700, 7,000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 লক্ষ কোটি, 70 লক্ষ কোটি, এভাবে আল্লাহ বলতে থাকে। কোন বেলায় এমনও আছে হাদিসে, কারো নেকির বেলায় আল্লাহ তাআলা একটা সেজদার নেকিই আল্লাহ বলে, ফেরেশতা তুমি লেখো না, আমি লেখো। মানে সংখ্যা কইলে তুমি ফাইতা না, তোমার রেঞ্জে ধরতো না। এটা ক্যালকুলেটরের একটা রেঞ্জ আছে, এত বেশি এটা আইয়ে না ফলাফল। কম্পিউটারের একটা কি আছে, গণনার একটা রেঞ্জ আছে, এর বেশি এটা কি আসে না। এই ফেরেশতারও লেখবার একটা কি আছে, সর্বোচ্চ একটা পরিমাণ আছে, এত বেশি আমরা লিখতে পারে না। এর থেকে বেশি আল্লাহ দিতে চাচ্ছে, এখন কেমনি দিব, এবারে তো ফাইতো না লিখতো। এই জন্য আল্লাহ বলে তুমি লেখো না, আমি লিখে দেবো। বলেন আলহামদুলিল্লাহ। মান জাআ বিল হাসানা, সূরা কাসাসের আয়াত 20 নম্বর পারা, 28 নম্বর সূরা। কি মজার কথা না, বলেন না খুব সুন্দর কথা কিনা? আল্লাহ বলছেন মালিকের কথারে মজা মনে করা, এটাও নেই কি? আল্লাহর কথা বড় মজাদার, আল্লাহর কথা বড় স্বাদ, আল্লাহর কথা বড় স্বাদ। এক বড় বুজুর্গ ছিলেন হযরতে নাফি', 30 বছর আল্লাহর কোরআন পড়ছেন। 30 বছর পরে লোকেরা দেখতে পাইতো যে উনি যখন হা করতেন, মুখ খুলতেন কোরআন পড়ার জন্য, তো মুখ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাইরে হতো। কোরআন বরকতওয়ালা, কোরআনের কথাও বরকতওয়ালা। দিল না থাকার কারণে, ফিকির না থাকার কারণে আমাদের কলিজায় লাগে না। তো আল্লাহ তাআলা বললেন আমি জান্নাত দেব, অহংকার করবে না যে, এবং বিশৃঙ্খলা করবে না যে, এবং আমাকে যে ভয় করবে আমার জান্নাতের পরিণাম তার জন্য। আর এরপরে বলছে আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা নেকি তোমার নামে জমা হবে, তবে তোমার পরিমাণে না, আমার দেওয়ার পরিমাণে। তুমি করবা তোমার আন্দাজে, আমি দেব আমার শান মতে। বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন না? ওনার ছেলে ইসমাঈল আর হাজেরাকে ওই মরুভূমিতে একলা রাখা আল্লাহর হুকুমে উনি আল্লাহর কাছে একটা দোয়া করে বলছিলেন, আল্লাহ অল্প কিছু লোক এদের পাশে ভিড়াইয়া দিয়েন যাতে এরা একাকী বোধ না করে। আল্লাহ বলছে আচ্ছা তোমারটা তুমি কইয়া যাও, আমারটা আমি বুঝু। তো ইব্রাহিম বলছে আল্লাহ কিছু লোক ভিড়াইয়া দিয়েন আমার ফুত আর বউর পাশে। আল্লাহ বলে কিছু লোক না, গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের কলিজা তোমার সন্তান আর তোমার বিবির এই জায়গা কাবা, এখানের দিকে আমি ফিরাইয়া দিলাম। আজ গোটা পৃথিবীর ইমানদারের কলিজা ওই জায়গা। পৃথিবীর যে কোনো জায়গায় বললে কেউ বলবে যাব, কেউ বলবে না আমি যাইতাম না। কিন্তু কাবা এমন এক জায়গা 200 কোটি ইমানদারের, যাকেই বলবেন যাবানি সে বলবে হ্যাঁ যাব, দিন মজুর হোক, ঠিক না বলেন না কা? একটা লোক এমন হবে নি যে ইমানের পরিচয় দেয় অথচ আল্লাহর ঘরে যাইতে চাইবে না, মদিনার রওজায় যাইতে চাইবে না। কত নেক বান্দারা, আল্লাহর পেয়ারা বান্দারা গুনগুন করে কাঁদে, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। হ্যাঁ, রাতের আধারে কাঁদে, মাওলা ধন বুঝি না, সম্পদ বুঝি না, তুমি তোমার মতো করে নিয়ে আনো, তুমি নিয়ে আনো। বহু আল্লাহর বান্দা যায়, আমরা কত দেখছি, কয় যে হুজুর আমারে কতজনে বলছে, হুজুর কেমনে আইছি আমি নিজেও জানি না, আল্লাহ আনায় লাইছে। যার পেটটা হলো রাক্ষস, যার পেটে রাক্ষস, 100 কোটি টাকায় যার হয় না, 500 কোটি টাকায় যার হয় না, তো সে নাকি অতৃপ্ত। 6000 টাকায় যার জিন্দেগি চলে, সে মানুষের দিকে কুনজরে তাকাবে কেন, মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন? তার তো অল্পতেই তৃপ্তি। এজন্য কানাত বলা হয় আরবিতে তুষ্টি, অল্পে তুষ্টি, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহর নবী এজন্য হাদিসের মধ্যে আছে, নবীজি দোয়া করছেন
আল্লাহুম্মা জাআল রিজকা আলে মুহাম্মাদিন কুতান কাফাফান। নবীজির হাদিস। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে, যেতটুকু শুধু জিন্দেগিটা পার হয়, এর দূর দিয়ে। নবীজি বলছে, অথচ আল্লাহ তাআলা অফার করছে, হাদিসে আছে নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদরতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব, এটা আপনার লগে লগে থাকবো, স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন, আপনি এটা নিবেন কিনা নেন, আপনাকে আমি গিফট করতে চাই। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন আমি আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বারু। আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর করব, আরেক বেলা উপাস থাকবো, আপনার সবর করব। এক বেলা খাবো, শুকর করব, এক বেলা উপাস থাকবো, সবর করব। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী বলেন, আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই, আমি গরিবের সাথে মরতে চাই, আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। আমার উম্মতের সবচেয়ে দুর্বল, আমার উম্মতের দিন আইনা দিন খায়, ওই লোকটাও যেন বলতে না পারে, হায় নবী কি আর, নবী তো ছিলেন রাজপ্রাসাদে, নবীর তো ছিল স্বর্ণের পাহাড়, উনি আমার দুঃখ বুঝবেন কেমনে? কথা বোঝেন নাই? উনি কেমনে বুঝবেন? আমরা অনেক সময় কথা কই না, আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে? আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে, আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি? আল্লাহর নবী বলেন, না উম্মত, আমি পেটে পাথর বাঁধছি 14 দিন, আমার কোনো উম্মত কোনোদিন বাঁধো নাই। উম্মত আমার 3 মাস ঘরে আগুন জ্বলে নাই, 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, কাজে আমার কোনো উম্মত কিয়ামত পর্যন্ত এর চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না, আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি। আমি তোমাকে ভাইবা, আমি তোমাকে ভাইবা, আমি তোমার সাথেই থাকতে চাইছি, তোমার সাথেই মরতে চাইছি, নাহলে আমার মাওলা তো আমারে দিতে চাইছিল অনেক, ঠিক কি না বলেন? দিতে চাইছে না অনেক। নবী চাইলে আল্লাহ কি কি দিত? কথা কয় না, কি কি দিত? সব দিত, সব দিত। কি তা আবার বানাইছে তো ওনার লাগে, বানাইছে তো ওনাকে মহব্বত কইরা, কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা, তো আবার দিত কি তা? আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনারে দিলাম, তবুও তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট ফাইলে না বুঝতো কষ্ট কারে কয়, ঠিক কি না বলেন? যে আপনারা অনেক সময় বলেন না, হুজুর আপনার গো আবার কি হবো চিন্তা, মানুষের বাইত গিয়া গিয়া ভাত খান, আমরার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না, আপনি একটা বুঝছেন, আমরা বুঝছি না, আমরা মানুষের ভাত খাই দেখা আমরা বুঝছি না, নাইলে আপনার মতো হইলে বুঝলাম, হইলে কিস্তি কেমনে লয়, কথা বুঝছেন না? আপনার মতো বুঝলাম থাকলে বুঝলাম, হইলে বিড়ি কেমনে খায়, আপনি আমগুলো বুঝাইতে নাইছেন, আমরা বুঝি না, বুঝি না। কি পৃথিবীর এমন এক জায়গা, আল্লাহ তাআলার কুদরত এটা, আমি তো এটা সবসময় বলি, পৃথিবী এমন একটা, এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে, মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে। এটা তো আমার সবসময়ের কথা, যে একবারে উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে, একজন মূর্খ বকলম সরু সরেও চিনে না, এবারটা টাইলসের মাটি বলে, ঠিক না? আয়ো কি কয়? ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি যে বেটা এবারটা ফাঙ্গাস মাছরে ফাঙ্গাস বলে, মূর্খ যে বেটা সই দিতারে না, এবারটা ফাঙ্গাস রে তেলাপিয়া বলে, ঠিক না? কিতা বলে? এবারটা বেড়ারে কি বলে? বেড়ারে বেড়ি বলে নাকি? বেড়িরে বেড়া বলে, রাইতেরে দুপুর বলে, দুপুরের রাত বলে, তো কি সুবিধা কি অসুবিধাই কি? দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না, দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্দা হইলেই চলে, দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে। আল্লাহ বলে পাঠাইছিও আমি, রিজিকের ব্যবস্থাও রাখছি আমি, তুমি শুয়ে থাকলে অসুবিধা নাই, আমি তোমার রিজিক পৌঁছাবো। তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হইয়া তাই কেউ কোনো কাম কাজ না করি, আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফয়সালা,
কথা বোঝেন নাই অমনি? এটা আপনি কেমনে, তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে হইব ক্যান্টনমেন্ট গিয়া, এটাও তো আমারই ফায়সালা, তো তুমি এনে বইয়া খাইবা কেমনে? তোমার কদম তো আমার হাতে, কথা বুঝছেন? তার মানে কর্ম আপনাকে করতেই হবে, এটার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য তো আমরা বুঝি এটা, কর্ম যার জন্য ফায়সালা সে কর্মই করে, আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফায়সালা এটা, সে বইয়ে থাকে, তার লাগেও বাতাইয়ে, কর্মওয়ালার লাগেও বাতাইয়ে। তাহলে বোঝা গেল কি, আল্লাহ পাক এটা হিসাব করে রাখছে, কারে দিয়ে কাম করাবে, কারে দিয়ে বয়া রাখবে, কারে দিয়ে ও পঙ্গু বানাবে, সবই তো আল্লাহর ফায়সালা। নাহলে বুড়ারা খায় কেমনে, কোলের বাচ্চা খায় কেমনে? তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই? কথা বলেন না? হিসাবে। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। ওরে বান্দা, দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি, বন্টন করে রাখছি। বন্টন কাসাম না, আমার বন্টন। অতএব আমার বাপ, আপনি এটা বুঝেন। আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো, আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হুজুরদের কথা শোনা লাগবে না, হালাল হারাম লাগবে না, আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে, একেবারে এই কোরআন ধরে বললাম, রব্বে কাবার কসম, এই কোরআনের মালিকের কসম, হালাল ভাবে তাই আপনার কাছে আসতো। নাইলে যত লোক হারাম লেনদেন করে, যত লোক হারাম রোজগার করে, সবার আয় সমান হয় না। কেন হয় না? সুদখোর তো তেও, কিন্তু একই দুই সুদখোর, একজন কোটিপতি হয়ে গেছে, আরেক সুদখোর এখনো লাখটিও মিলাইতে পারছে না। এরকম কা, আপনি কথা বোঝেন না? হারাম খাইলেই যে লাভ হয়, তো সব হারাম কর কি হয়ে যেত, এক কিসিমের হয়ে যেত। না না, এক কিসিমের হইতো কিনা আমি এটা বুঝিনি। আমার যত লোক টাকা থাকে সবাই তো টাকা সমান, কথা কয় না? যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশি, সবার ইনকাম সমান না? যত লোক ইটালি থাকে সবার ইনকাম সমান না? সবার 18 তলা বাড়ি না? কিন্তু 18 তলা বাড়িওয়ালাও তো আছে, আবার টিনের ঘর সনের ঘরওয়ালাও তো আছে। এরুমকা ইটালি থেকে দুইজনের, এরুমকা ঢাকা থেকে দুইজনের, এমন কেন? নামাজ পড়ে না দুজনে, কথা বলেন না? এতেও নামাজ পড়ে না, হেতেও কি পড়ে না, নামাজ পড়ে না, কিন্তু দুজনের ইনকাম সমান হয় না। কাটাইলে আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো, আমাকে মানো আর আমাকে না মানো, আমার অনুগত হও আর অবাধ্য হও, হারাম খাও আর হালাল খাও, জায়েজ করো আর না জায়েজ করো। কসম বান্দা, যা তুমি মেহনতেই করিবা, কিন্তু আসবে আমার ফয়সালা যারটা। এইটা যদি আমি বুঝতাম তো আমার আরো লাভ হতো। আপনি করে আর কেমনে কই, আমারটা আমি কই, আমি বুঝি এটা, আপনি বুঝেন না এটা। আপনি এই কথা বুঝতে শেখেন। কেন আপনি হারাম করছেন? কেন আপনি কিস্তি নিচ্ছেন? কেন আপনি সুদ খাচ্ছেন? কেন আপনি সুদ দিচ্ছেন? কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি পাইলা, কি পাইলা? কেউ 15 দিনে বিদের জায়গা, কেউ 3 বছরও কি পায় না, ভিসা পায় না। এরম হয় কা যে চাইলেই যেমন যায়, কথা বলেন না? তো কেন এমন হয় ভাই? অতএব বলো ভাইয়া, বোঝো ভাইয়া, দুনিয়া আল্লাহ তাআলা একেবারে নিখুঁত ভাবে, আল্লাহ কোরআনে বলছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তাকদীরের মধ্যে লিখে রাখছি। কেমনে কি হবে, রাত হবে কখন, দিন হবে কখন, ওই নদীতে জোয়ার হবে কখন, ভাটা হবে কখন, হাসবে কখন, কাঁদবে কখন, হাত উঠবে কখন, হাত নড়বে কখন, সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি, নির্ধারণ করে রাখছি। ওই দিন আমার সাথে সিলেট থেকে আমি, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর, আমরা দুজনে সিলেট ছিলাম। আমি 2 দিন পরে চলে আসছি, হুজুর আজকে রাত্রে আসবে। তো 2 দিন পরে যেদিন আমি চলে আসি, আমার রওনা দেওয়ার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে 2 জন লোক আমাদেরও মহব্বতের, ওনারা 2 জন রওনা দিছে, বাসে চলে আসবে কুমিল্লা। রওনা দিছে ব্যাগ লইয়া, যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে। এই সময় হুজুরে আবার ডাক দিছে, ডাক দিয়ে কইতেছে আপনারা মাওলানা আনিস আজকে রাত্রে যাবে মাহফিল শেষ কইরা, দোনো মাহফিল শেষ করে
আপনারা দুজন এখন বাসে না গিয়া ওনার লগে যাই। এরপরে উনি আমগোর লগে আমার সাথে রয়ে গেল দুজন। তো রাতের 2টা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা ওইখানে বসিয়া ভাত খাইছে। তখন আমি বললাম, আব্দুল মান্নান স্যার ভাবেন তো, ব্যাগ লইয়া রওনা দিছেন, গেট পর্যন্ত গেছেন গা, আপনি মনে করছেন রাতের ভাত খাবেন কে? বাদ, মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ, আপনি পারছেন আপনার রিজিক না খাইয়া যাইতেন। কি আশ্চর্য না, উনি তো স্বপ্নও ভাবে নাই, উনি তো রওনাই দিয়ে লাইছে। কিন্তু মালিক বলে, না রে বান্দা, আজকের রাতের খানাটাও তোর সিলেটে, তুই যাবি কেমনে কুমিল্লায়? আমার ভাই, আমি সবটা কথার দ্বারা এটাই বুঝাইতে চাই, আপনি এটা বুঝতে শিখেন। আমরা এটাই বারবার বলি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আমরা শুধু দুনিয়াটাই বুঝলাম। আল্লাহ বলে, ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, বান্দা তুমি আখিরাত থেকে গাফিল হলা। আরে বান্দা, এক পিঠ শুধু বুঝলা, আরেক পিঠ বুঝলা না। মাটির উপরের পিঠটা বুঝলা, মাটির ওই পিঠ কবর, মাটির ওই পিঠ আখিরাত, ওইটা তো বুঝলা না। কেন এমন করলা? এই পিঠ তুমি সাজাইলা, তো ওই পিঠ কবর কে সাজাবে বান্দা? কে সাজাবে? অতএব আল্লাহ তাআলা বলেন, ওই কথাটা বলতেছিলাম, আমাকে ভুলে যায় যে আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই। আর ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে উঠাবো, হাসরে তুলবো তাকে, যখন সে দাঁড়াবে আ'মা, সত্যি সত্যি অন্ধ। আজকের সেজদা ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবা, আজকের সুদখোর অন্ধ হয়ে উঠবা, আজকের হারামখোর অন্ধ হয়ে উঠবা, আজকের জিনাখোর অন্ধ হয়ে উঠবা, আজকের মাদকাসক্ত যুবক, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, ইয়াবাখোর, বাবাখোর, ডাইলখোর, এদের জন্য আছে সুখবর। এদের জন্য বুদ্ধিজীবীরা খুব চিন্তা করছে। বাংলাদেশের 3-4 দিন আগে বুদ্ধিজীবীরা, বাংলাদেশের বুদ্ধিজীবী এক দল, ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে, মদ, ফেন্সিডিল, এগুলো মদের যত জিনিস, এগুলো বাংলাদেশের সমস্ত দোকানপাটে স্বাভাবিকভাবে খোলামেলা বিক্রয় করা হোক। তাহলে খোলামেলা কিনতে গিয়া শর্মে কিনতো না, ফলে মাদকাসক্ত নেশা কমে যাবে। বুদ্ধি, আরে সুবহানাল্লাহ, বুদ্ধি! ও হ্যাঁ, কি বুঝলেন? কি মাথাটা দিছে? না না না, বুদ্ধিটা কি দেখছেন? আমার মনটা চাইছে যে ভাই একজন বুদ্ধিজীবীরে বলি যে আমনে শুধু কদ্দুর এই কথাটা, যে বুদ্ধিটা আপনি দিছেন, যে আমরা এই কদ্দুর কম এই জায়গাটা আপনার এই প্রধান অতিথি হিসাবে কথাটা কইতে দিব মাহফিলের মধ্যে, দেখবেন জুতাডি সবাই মুসল্লি শ্রোতা বলবে, জুতা প্রত্যেকে দরকার হলে কালকে আবার নতুন জুতা কিনো, আজকে তার ফিটালাই। ঠিক কিনা বলেন না? জুতা দরকার হলে কালকে সবাই এক লগে, দেবিদ্বারে এক মার্কেটের জুতা এক লগে কিনবো সবাই, যে ভাই আমরা গতকাল ফতেহাবাদ মাহফিলের শ্রোতা একত্রে আইছি, জুতা কিনতাম, সবটি জুতা ফিটালাইছি। কত বড় ডাকাত! চিন্তা করছেন? এরা বলে বুদ্ধিজীবী। কি কথাটা কি করি? সবখানে বেলে খোলামেলা বেচলে এটা কমে যাবে। বেকুব কি হাটে বাজারে ওড়ে? আল্লাহ মাফ করে দেন। তাইলে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন হাসরে আমি তোমাকে তুলবো অন্ধ বানিয়ে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, নাফরমান আল্লাহর পাপী বান্দা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমাকে কেন উঠালেন অন্ধ বানিয়ে? ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম। সে অবাক হয়ে বলবে, আল্লাহ হাসরের মাঠে কেন আমি কিছুই দেখছি না? আমি তো চোখে দেখতাম মাওলা, আমার তো পুরা মনে আছে আমি 12 ঘন্টা মোবাইল চাইতাম, আমি কত উলঙ্গ ছবি দেখতাম, কত নর্তকী দেখছি, আমি তো সারাদিন ফেসবুকের মধ্যে পড়েছিলাম মাওলা, আমি তো সব দেখতাম, আমি আমার বউ দেখতাম, মানুষের ভিডিও দেখতাম, আল্লাহ আমি সব দেখতাম,
আমি হিন্দি সিনেমার নর্তকীও দেখতাম, আমার বাড়ির মাকেও আমি দেখতাম, সবই তো আমি দেখতাম, আলো দেখতাম, বাতাসও দেখতাম, সব চতুর্দিকে তো আমি দেখতাম। আজ কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দা দুনিয়ায় তুমি তো বলছো তুমি দেখতা, কিন্তু আমি মাওলার আয়াত, আমার কোরআন, আমার বিধান বার তোমার কাছে এসেছিল, তোমার সামনে বলেছিল, ফানাসিতাহা, তুমি সবগুলোকে ভুলে গেছিলা, নামাজ ছেড়ে দিছিলা, রোজা ছেড়ে দিছিলা, জিকির ত্যাগ করছিলা, কোরআন ত্যাগ করেছিলে, হালাল ত্যাগ করেছিলে, পর্দা ত্যাগ করেছিলে, আমি মাওলাকে ত্যাগ করেছিলে। আল্লাহ বলেন কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, যাও গেট আউট, আজ তোমাকে আমি ভুলে গেলাম। সেদিন দুনিয়ায় তুমি ভুলে গেলা, তুমি ভুলছো আমারে 60 বছর, আমি ভুলে গেলাম তোমাকে অনন্তকালের জন্য। যা যা বেঈমান, যা নাফরমান। তখন কি বলবেন? কোনো কথা থাকবে বাজান? বলেন না কোনো কথা থাকবে? অতএব আল্লাহ তাআলা বলেন, এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি, বাকিগুলোর শুধু তর্জমা বলবো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, ও নবী মনে রাখবেন, সবাইকে বলবেন আমার এই কথাটা, যে আমার নবী আপনার উপরে আমি যা নাজিল করেছি তাকেই কেবল সত্য মনে করে, আর তাকে গ্রহণ করে না সে অন্ধ। এই যে চোখ আর অন্ধের পার্থক্যটা আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই কথাটা বুঝবে সে বিবেক আছে যার। কি আছে যার? দেমাগ। যে পাগল না, যার দেমাগ আছে, যার বিবেক সচল আছে, সেই কেবল এই কথাটা বুঝবে যে আল্লাহকে মানলে হয় চোখওয়ালা, রসুলকে মানলে হয় চোখওয়ালা, আল্লাহকে না মানলে হয় অন্ধ, রসুলকে না মানলে হয় অন্ধ। আল্লাহ বলে এই কথাটা বুঝবে যে সে কি বিবেকওয়ালা, যে বিবেকওয়ালা। এই জন্য এখান থেকে এটাও বোঝা যায়, আল্লাহকে যে চেনে না, রসুলকে যে চেনে না, কোরআনকে যে চেনে না, আল্লাহর বিধান যে চেনে না, তার কোনো বিবেক নাই, তার কোনো দেমাগ নাই। আপনি না বলেন সে শিক্ষিত হলে খারাইয়া মতে কেমনে? কথা বলেন না কেন? বিবেক শিক্ষিত মানে তো দেমাগে কি আছে? বুদ্ধি বিবেক আছে। তো বুদ্ধি বিবেক থাকলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমনে? বলেন, আল্লাহকে নারাজ করে ঘুমায় কেমনে? হ্যাঁ, সারাদিন একটা বার একটা মোবাইলের মিস কল সে শুনতে পায়, এত বড় মসজিদের আজান শুনতে পায় না, তার বিবেক কেমনে আছে? কথা বলেন না কেন? তার বিবেক কেমনে আছে? যার এতদূর বুঝ আছে, বন্ধুকে পর্যন্ত 2 দিন কল না দিলে বন্ধু রাগ করে, তার এতটুকু বুঝ নাই কেন আমার পালনেওয়ালা মনিবকে 1 সপ্তাহ একটা সেজদাও করছি না, তিনি আমার সাথে রাগ করছেন না? এটা বুঝে না কেন? আল্লাহ তাআলা বলেন মূলত নাফরমানের কোনো দেমাগ নাই, নাফরমান জানোয়ার। নাফরমান কি? আবার বলেন আরো জোরসে বলেন, জোর আওয়াজে, জানোয়ার। উলাইকা কাল আনআম, কোরআনের আয়াত। এজন্য আমার পরিষ্কার কথা, মুসলমান পরিষ্কার কথা, যার ঘরে ছেলে নামাজ ফজর পড়ে না, যার ঘরের স্ত্রী ফজরের নামাজ পড়ে না, যার ঘরের মেয়ে ফজরের নামাজ পড়ে না, যে নিজে ফজরের নামাজ পড়ে না, 7টা বাজে 8টা বাজে যারা ঘুম থেকে ওঠে, ওরা মানুষ ওঠে না, জানোয়ার ঘুম থেকে ওঠে। ওইগুলো মানুষ না, ওগুলো জানোয়ার, ওগুলো হাইওয়ান। না রে, তুমি জানোয়ার, তোমার সাথে কুকুরের পার্থক্য কি বলো? তুমি খাবার খাও, কুকুরও খাবার খায়। তুমি ঘুম যাও, কুকুরও ঘুমায়। তোমার বাচ্চা কাচ্চা হয়, কুত্তারও ছাওয়ায়। কথা বলে না? কুত্তারও কি হয়? বাচ্চা কাচ্চা হয়। পার্থক্য বলো, তুমি বলো বেটা। এই যুবক বলো, দাঁড়া যুবক বেটা, দাঁড়া, এখন বল বেটা।
বেনামাজি যুবক, তুই এখন দাঁড়া। তো যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি, আমি ছেড়ে দিলাম মাইক। দাঁড়া।